নেট মাধ্যমে সোমবার সকাল থেকেই ভাইরাল প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বান্ধবীরা। গল্পে নিজেকে প্রধান চরিত্র করে ৪২ বছর বয়সে জলে ডুবে মৃত্যুর কথা লিখেছিলেন রাহুল। বাস্তবে ৪২ বছর বয়সে ডুবেই মৃত্যু হলো রাহুলের। ঘটনাচক্রে রাহুলের ৪২তম জন্মদিনের ১ মাস আগেই সিঙ্গাপুরের সমুদ্রে জলে ডুবে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী গায়ক জুবিন গার্গের। রাহুলকে পরিচিতি এনে দেওয়া ছবি চিরদিনই তুমি যে আমারে পিয়ারে গানটি গেয়েছিলেন জুবিনী। জনপ্রিয় ওই বাংলা ছবির অভিনেতা গায়ক দুজনেরই সমসময়ে মৃত্যু কি নেহাতি সমাপতন, উঠছে প্রশ্ন। জুবিন গার্গের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অসম সরকার তদন্ত কমিটি গঠনও করে, খুনের অভিযোগ ওঠে। তবে কয়েকদিন আগেই সিঙ্গাপুর পুলিশ জানিয়ে দেয় জলে ডুবে মৃত্যু হয় জুবিনের। অভিনয় জগতের মানুষজন অবশ্য স্মরণ করিয়ে দিয়েছেন ৭-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া চক্রবর্তীর অনুরূপ মৃত্যু। অন্ধ মায়ের চরিত্রে অভিনয়কারী কেয়াকে রূপলী পর্দার ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপ দিতে হতো মাঝ দরিয়ায়। এই দৃশ্যের শুটিং করতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে যান কেয়া চক্রবর্তী। প্রশ্ন উঠছে, কেয়ার মৃত্যুর অর্ধ শতাব্দী পরেও কিভাবে একই ঘটনার পুনরাবৃত্তি হয়? তদন্ত দাবি করেছেন শিল্পীরা। এটা কি হচ্ছে? এটা খুব অবাক কাণ্ড। আমাদের নিরাপত্তা বলে কিছু নেই, নিরাপত্তাটা আনতে হবে। এবার ফেডারেশনটা খুব ইম্পর্টেন্ট। এবার ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন। এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। তো হওয়া দরকার। কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম নেগলিজেন্সের জন্যে? আরও কত আমার ইতিহাস যারা জানেন সবাই জানেন যে ৭০ সালের প্রথম দিকে বোধহয় কিংবদন্তি অভিনেত্রী কেয়া চক্রবর্তীকে আমরা এরকমভাবে হারিয়েছিলাম জলে ডুবে। কেয়ার মৃত্যু একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছিল, সেসব প্রশ্নের মীমাংসা হয়নি। রাহুলের মৃত্যুও কার্যত কেয়ার অমীমাংসিত প্রশ্নগুলোকেই ফের তুলে দিয়েছে। ওড়িশা পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে শুটিং এর জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অবস্থায় রাহুলের মৃত্যুর জন্য প্রযোজক সংস্থার ঘাড়ে দায় ঠেলেছেন। ওই জায়গাটা এতটাই বিপজ্জনক যে কোনো পারমিশন দেওয়া হয় না। আমি ওখানে কিছু করলাম কেন? কিন্তু আমার একজন এরকম পুলিশ শিল্পী চলে গেল, আমার যদি টেকনিশিয়ানে কিছু হতো, আমার বলা কুশলে যদি কিছু একটা উইল টেক কেয়ার, উইল টেক রেসপন্সিবিলিটি। তো পরিবারকে কে দেখবে? যে তার মা তার সন্তানকে হারালো, ছোট্ট শিশুদের বাবাকে হারালো, তার ড্রাইভার কে? দায় কার সে প্রশ্ন অনেক বড়। কেয়ার মৃত্যুতে অমীমাংসিত হয়ে থাকা প্রশ্নরা রাহুলের মৃত্যুতে আবারও নতুন করে সামনে। এবার কি সেই সব প্রশ্নের মীমাংসা হবে, নাকি আবার কোনো বলির জন্য অপেক্ষা করতে হবে? নিউজ টাইম।